হাই স্টুডেন্টস, আগের ভিডিওগুলো তোমরা যারা দেখেছো তারা অলরেডি বুঝে গেছো যে কম্পিউটার 0 আর 1কে ইউজ করেই সমস্ত কাজকর্ম করে। আমরা ইভেন আগের ভিডিওতে দেখেছি যে কিবোর্ডে যখন এ প্রেস করি সেই এ কিভাবে 0 আর 1-এ কনভার্ট হয়, তারপর সেই 0 আর 1 আবার এ অক্ষর রূপে কম্পিউটার স্ক্রিনের সামনে ফুটে ওঠে। ইভেন একটা ছবি, সেই ছবিও আলটিমেটলি কিভাবে সিরিজ অফ 0 আর 1-এ কনভার্ট হয় এবং তারপরে সেই সিরিজ অফ 0 আর 1 কিভাবে পর্দায় ফুটে ওঠে এবং আমরা একটা ছবি দেখি। তো কম্পিউটার আলটিমেটলি যে কোনো কাজকর্ম যখন করে 0 আর 1-এর মাধ্যম দিয়েই করে। এই ভিডিওতে তোমাদের এই প্রশ্নের উত্তরটাও দেবো যে কিভাবে কম্পিউটার ডিসিশন মেক করার ক্ষেত্রেও 0 আর 1কে ইউজ করে। কারণ মাথায় রাখবে কম্পিউটারকে কন্টিনিউ অসংখ্য ডিসিশান মেক করে চলতে হয়। একটা উদাহরণ হিসেবে যদি বলি, যখন কোনো সফটওয়্যারে ধরো লগ ইন করছো তোমার নিজের ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে, তখন কিন্তু আলটিমেটলি সেই কম্পিউটারের যে সফটওয়্যারে তুমি লগ ইন করছো তার পেছনে লজিকটা এইভাবেই দেওয়া থাকে যে যদি পাসওয়ার্ড ঠিক হয় তাহলেই ইয়েস অ্যাপ্রুভ, আর যদি পাসওয়ার্ড ভুল হয় তাহলে ডিনাই। এই যে ডিসিশানটা নিচ্ছে, বা ধরো তুমি যখন ব্যাংকে ট্রানজাকশান করছো তখনও সেম ওয়েতে তোমার ব্যাংকের অ্যাকাউন্টে যদি নির্দিষ্ট সংখ্যক বা নির্দিষ্ট অ্যামাউন্টের অর্থ থাকে তবেই তুমি ট্রান্সফার করতে পারবে, যদি সেটা না থাকে তাহলে কিন্তু ট্রান্সফার হবে না। ওকে, ইভেন আরও যত রকমের ডিসিশান হয়, যত ক্রিটিক্যাল ডিসিশান হয়, ধরো কোনো ব্যক্তিকে লোন দেওয়ার ক্ষেত্রেও কম্পিউটারকে ডিসিশান নিতে হয় যে অনেক প্যারামিটার দেওয়া থাকে, সেই প্যারামিটারগুলো যদি ম্যাচ করে তবেই সেই ব্যক্তি লোনের জন্য উপযুক্ত, না হলে লোনের জন্য উপযুক্ত নয়। তো এইভাবে কম্পিউটার সহজ থেকে শুরু করে জটিলতম যত ক্যালকুলেশান বা যত রকম কাজকর্ম, সেই কাজকর্মের যে ডিসিশান মেক করতে হয় সেই ডিসিশান মেক করার ক্ষেত্রেও কিন্তু 0 আর 1কে ইউজ করে। কিছু লজিক গেটসের হেল্প নেয়। তোমরা এই বছরই যারা বিটেক সিএসিতে অ্যাডমিশান নিয়েছো, আমি জানি তোমাদের ফার্স্ট ইয়ারেই এই চ্যাপ্টারটা রয়েছে লজিক গেট নিয়ে। তো আজকে তোমাদের এক্স্যাক্টলি এই লজিক গেটগুলো নিয়ে যে আইডিয়াটা সেটা ক্লিয়ার করে দেবো, এবং কেন এই লজিক গেট এত ইউজফুল এবং ডিসিশান মেক করার ক্ষেত্রে কম্পিউটার কীভাবে এই কয়েকটি লজিক গেটকে ইউজ করেই, দেখো টাইপ কয়েকটি, কিন্তু বেসিক্যালি কম্পিউটারের যে চিপ বা যে প্রসেসর তার মধ্যে লক্ষ লক্ষ কোটি কোটি লজিক গেটস আছে, সেইগুলি নিয়েই কিন্তু আলটিমেটলি সিপিইউ তৈরি হয়। এই লজিক গেটসের যে টাইপ আছে সেইগুলো নিয়ে বোঝার আগে তোমাদের যদি এটা বলি যে ধরো তোমাদের ঘরে দুটি সুইচ আছে এবং দুটি সুইচের মাধ্যমেই একটি বাল্ব জ্বালানো যায়, কিন্তু সেই সুইচগুলিকে এমনভাবে করা আছে যে দুটি সুইচেই যদি অন হয় তবেই বাল্বটা জ্বলবে, না হলে বাল্ব জ্বলবে না। মানে সোজা কথায় প্রথম সুইচটি যদি অন থাকে এবং দ্বিতীয় সুইচটি যদি অফ থাকে তাহলে বাল্ব জ্বলবে না। আবার প্রথম সুইচটি যদি অফ থাকে এবং দ্বিতীয় সুইচটি যদি অন থাকে তাহলেও বাল্ব জ্বলবে না। আবার যদি প্রথম সুইচটি অফ থাকে আবার দ্বিতীয় সুইচটিও অফ থাকে তাহলেও বাল্ব জ্বলবে না। একমাত্র তখনই জ্বলবে যদি প্রথম সুইচটিও অন থাকে আবার দ্বিতীয় সুইচটিও অন থাকে, তবেই বাল্বটা জ্বলবে। ওকে, তো এইটাকে এবার যদি তুমি এই অন অফের ব্যাপারটাই কিন্তু 0 1 দিয়ে যদি তুমি একটু ভাবো যে সুইচ অন মানে 1 আর সুইচ অফ মানে 0, তো এই যে সিম্পল লজিকটা এটাকেই বলা হয় অ্যান্ড গেট। দুটি ক্ষেত্রেই ইনপুট যদি অন হয় তাহলে আউটপুট অন হবে। ওকে, তো এটা হচ্ছে অ্যান্ড গেটের একদম সহজতম এক্সপ্লেনেশন। আরেকটি গেট নিয়ে আলোচনা করি, সেই গেটটি হচ্ছে অর গেট। অ্যান্ড গেটে যেমন দুটিতেই 1 হতে হবে তবেই 1 হবে, অর গেটে যে কোনো একটি যদি 1 হয় তাহলেই কিন্তু 1 হয়ে যাবে। মানে সোজা কথায় যে কোনো একটি ইনপুট যদি অন থাকে তাহলেই কিন্তু অন হবে। এরপরে আরেকটি গেট আছে যেটা কিনা আরও সিম্পল, একদম সহজ লজিক ইউজ করে, এবং এখানে একটি ইনপুট আসে এবং একটি আউটপুট যায়, এবং এর কাজ হচ্ছে যে জাস্ট ইনপুট যেটা হচ্ছে সেটাকে উল্টে দাও। মানে 1 যদি ইনপুট হয় আউটপুট হবে 0, আবার 0 যদি ইনপুট হয় তাহলে আউটপুট হবে 1। এই লজিক গেটকে বলা হয় নট গেট। এরপরেও কিন্তু আরও 4টি গেট বাকি রয়েছে। একটি হচ্ছে ন্যান্ড গেট। ন্যান্ড মানেই হচ্ছে নট অ্যান্ড, মানে অ্যান্ডের ঠিক উল্টোটা। তো অ্যান্ড গেটের কি নিয়ম ছিল না, দুটি ইনপুটই যদি 1 হয় তাহলে আউটপুট হবে 1, বাকি সব ক্ষেত্রে 0 হবে। ন্যান্ড গেটে ঠিক উল্টোটা, যে যদি দুটি ক্ষেত্রেই ইনপুট হয় 1 তাহলে আউটপুট হবে 0। এবং মাথায় রাখবে এই ন্যান্ড গেট দিয়ে বাকি সমস্ত লজিক গেট কিন্তু ক্রিয়েট করা যায়, যে কারণে খুব ইউনিভার্সালি ইউজ হয় এই গেটটি, যে কারণে এটিকে একটু ইউনিভার্সাল গেট বলা হয়। এরপরে আরেকটি গেট আছে যার নাম হচ্ছে নর গেট, এবং এর কাজ হচ্ছে অর গেটের উল্টো রেজাল্ট শো করা। মানে অর গেটের প্রিন্সিপালকে উল্টে দিলেই নর গেট পেয়ে গেলাম।
এরপরে আরেকটি মজার গেট আছে যেটার নাম হচ্ছে জর গেট। এ তখনই আউটপুট 1 দেবে যখন দুটি ইনপুট আলাদা হবে। দুটো ইনপুট যদি এক হয়ে যায় মানে সেম হয়ে যায় তাহলে কিন্তু আউটপুট সবসময়তেই 0 থাকবে। আর এরপরে আরেকটি গেটই বাকি আছে, সেটির নাম হচ্ছে এক্স নর, এবং নাম শুনেই বুঝতে পারছো এটির কাজ জরের যে প্রিন্সিপাল সেটাকে জাস্ট উল্টে দেওয়া। তো এই হচ্ছে কমপ্লিট লজিক গেটের প্রিন্সিপাল। তো এই প্রিন্সিপালগুলো মনে রাখার জন্য এর যে নামগুলো সেই নামগুলোই কিন্তু ভীষণ হেল্পফুল হতে পারে। ওকে, তোমাদের সামনে আমি এবার কিছু ডায়াগ্রাম দেখাবো এবং সেই ডায়াগ্রামগুলো কিন্তু বেসিক্যালি এই যে গেটগুলি সেই গেটগুলিকে রিপ্রেজেন্ট করে। তো দেখতেই পাচ্ছ এখানে অ্যান্ড গেট। অ্যান্ড গেটের নিয়ম হচ্ছে দুটিকেই 1 হতে হবে তবেই একমাত্র 1 রেজাল্ট শো করবে। তো দেখতেই পাচ্ছ এর যে শেপ এইটা মাথায় রাখবে। সার্কিটে কিন্তু রিয়েল সার্কিটে ডিজিটাল যে সার্কিট বোর্ড সেখানে কিন্তু এটা মানে এইরকমই নয়, এটাকে জাস্ট বোঝানোর জন্য আমাদের বোঝানোর জন্য এইভাবে এই গেটগুলিকে শেপ দেওয়া হয়েছে। পাশে রিপ্রেজেন্টেশনও দেওয়া আছে যে এ আর বি দুটি ইনপুট, দুটি যদি 0 হয় তাহলে আউটপুট ওয়াই হবে 0, দুটির একটিও যদি 0 হয় তাহলে আউটপুট হবে 0, একমাত্র দুটি যদি 1 হয় তবেই আউটপুট হবে 1। ওকে, এরপরে দেখো অর গেট। অর গেটের যে শেপ সেটা এই শেপ দিয়ে কিন্তু অর গেটকে বোঝানো হয়। এবং অর গেটের নিয়ম কি বলেছিলাম যে কোনো একটিকে 1 হতে হবে তবেই কিন্তু আউটপুট 1 হবে। তো দেখতেই পাচ্ছ এখানে দুটি ইনপুটই 0 যে কারণে আউটপুট 0 আছে, কিন্তু এইখানে দেখো এই দুটির মধ্যে একটি ইনপুট কিন্তু 1 আছে যে কারণে আউটপুট 1। আবার এখানে দেখো এই দুটির মধ্যে একটির ইনপুট 1 আছে আউটপুট 1, এবং এখানে দেখো দুটিরই ইনপুট 1 আছে যে কারণে আউটপুট 1। ওকে, তো এরপরে দেখো নট গেট। নট গেট সবচেয়ে সোজা, জাস্ট উল্টে দেওয়া কাজ। তো দেখতেই পাচ্ছ এখানে ইনপুট 0 যদি হয় তাহলে আউটপুট 1, আর ইনপুট যদি 1 হয় তাহলে আউটপুট 0, একদম সিম্পল। এরপরে দেখো ন্যান্ড গেট। ন্যান্ড গেটে কি বলেছিলাম, অ্যান্ড গেটের ঠিক উল্টো। তো অ্যান্ড গেটের যে রেজাল্টগুলো সেইগুলোরই উল্টোটা দেখো এখানে আছে। নর গেটের ক্ষেত্রে আমি বলেছিলাম অর গেটের যে প্রিন্সিপাল তার ঠিক উল্টো। তো অর গেটে কীভাবে এসছে আউটপুট তোমরা অলরেডি দেখেছো, তো সেটাকেই জাস্ট উল্টে দিলেই দেখো এখানে 0 ছিল, এখানে 1, এবং বাকি তিনটেতে 1 ছিল, এখানে দেখো 0। ওকে, এরপরে ওই জর গেটের কথা বলেছিলাম, এবং জর গেটের নিয়মটা একটু মজার। এখানে কিন্তু ওই 0 আর 1-এর ব্যাপার নয়, এর মেন বক্তব্যটাই হচ্ছে যে ইনপুটের ক্ষেত্রে দুটি যদি আলাদা হয় তবেই একমাত্র আমি আউটপুট 1 দেবো। তো দেখতেই পাচ্ছ এখানে দেখো দুটি সেম আছে, এ আর বি দুটি ইনপুটই সেম আছে তাহলে আউটপুট 0, এবং এখানে দেখো দুটির ইনপুটই আলাদা আছে যে কারণে আউটপুট 1। এখানেও দেখো দুটির ইনপুট আলাদা আছে, একটির 1 একটির 0 যে কারণে আউটপুট 1। আর এখানে দেখো দুটির ইনপুটই কিন্তু সেম আছে 1 1 যে কারণে আউটপুট 0। ওকে, এরপরে দেখো এক্স নর, জর গেটের ঠিক অপোজিট, এবং এক্ষেত্রে দেখো এই জর গেটের যে রেজাল্ট সেটিকেই ঠিক উল্টে দেওয়া হয়েছে। এবং মাথায় রাখবে এখানে তোমাদের ছবিতে বোঝানোর জন্য আমি দেখিয়েছি যে এইভাবেই কিন্তু এই লজিক গেটগুলি দিয়েই কিন্তু পুরো কম্পিউটার তৈরি। এই সিকোয়েন্সটা কিন্তু ব্রেনের মধ্যে ছেপে নাও, ঠিক এইভাবেই কিন্তু কম্পিউটার কাজ করে। মানে বেসিক্যালি একদম বেসিক লেভেলে কম্পিউটার কিন্তু এই ট্রানজিস্টার দিয়ে তৈরি অসংখ্য, সেই ট্রানজিস্টারগুলো দিয়ে লজিক গেট তৈরি, অসংখ্য লজিক গেট দিয়ে কম্বিনেশনাল সার্কিট তৈরি, অসংখ্য কম্বিনেশনাল সার্কিট দিয়ে সিকোয়েন্সিয়াল সার্কিট তৈরি, সিকোয়েন্সিয়াল সার্কিটগুলো দিয়ে এই ALU তৈরি, ALU দিয়ে এই CPU তৈরি। তো এই হচ্ছে পুরো সিকোয়েন্স। তো বুঝতেই পারছো এই লজিক গেট যেটা তোমরা পড়ছো তার ইম্পর্টেন্স কতটা, এবং কম্পিউটারের পেছনে এর কতটা ইম্পর্টেন্স আছে। তুমি যদি ইন ফিউচারে ভালো কম্পিউটার আর্কিটেক্ট হতে চাও, সফটওয়্যার ইঞ্জিনিয়ার ইভেন সেই লেভেলের হতে চাও, তাহলেও কিন্তু এই যে লজিক গেটগুলির যে কনসেপ্ট সেটা কিন্তু ক্লিয়ার রাখতে হবে। ইভেন তোমাদের যদি বলি ফাইনাল ইয়ারে যখন প্লেসমেন্ট ড্রাইভ হবে, ইভেন প্রোডাক্ট বেসড কোম্পানি সেখানেও ইন্টারভিউর সময় এই লজিক গেট থেকে প্রশ্ন আসে, সিম্পল কোশ্চেন আসে, এবং সেটাও অনেকে বলতে পারে না। তো বুঝতেই পারছো কতটা এলিমেন্টারি জিনিস, যে কারণে বলছি বেসিকগুলো শেখা ভীষণ ইম্পর্টেন্ট। তো যাই হোক, যদি এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও, আর ভিডিওটা যত বড় শেয়ার করে দিও। টাটা।